আমি বাঙালি, অথচ আপনার গ্যাস অম্বল হজমের সমস্যা হয় না? মানতে পারলাম না। আমি ডক্টর সৈকত ঘোষ, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এই নিত্যদিনের সমস্যা আর তার কিছু সমাধান নিয়ে। গ্যাস অম্বলের সমস্যায় আমরা কম বেশি সবাই কোনো না কোনো সময় ভুগি, কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা থেকে আমরা যদি কিছু মেজার নেই তাহলে অনেকটা দূরে থাকতে পারি। কি কি জেনে নেওয়া যাক। প্রথম কথা, আমাদের খাবারের যে মাত্রা, আমরা যতটা খেতে পারছি ততটাই খাচ্ছি তো, তাতে কম বা বেশি নয় তো, সেটা খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে খাবারের যেন একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন হয়, মানে সেই গ্যাপটা যেন কখনোই খুব বেশি, মানে আপনি সকাল থেকে কিছু না খেয়ে থাকলেন, সেই দুপুরবেলা গিয়ে খেলেন, আবার দুপুরবেলার পর একেবারে রাত্রিবেলা খেলেন, এরকম যেন না হয়। আবার খুব ঘন ঘন প্রতি 1-1.5 ঘন্টা ছাড়া ছাড়াই আমরা কিছু মুখ চলছে, একবার চানাচুর খাচ্ছি, একবার বাদাম খাচ্ছি, একবার বিস্কিট খাচ্ছি, এটাও যেন না হয়। তারপরে এটা বলার, সেটা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড বা রাস্তার যে বিভিন্ন রকমের মশলাদার মুখরোচক খাবার পাওয়া যায় তার প্রতি আগ্রহ। এই বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, তাদের কিন্তু আমাদের স্টমাক দীর্ঘদিন চললে হজম করতে পারে না। নেক্সট এটা বলার, আমাদের খাবারের সময় আমরা কিন্তু অনেক সময় খেয়াল রাখি না, আমরা যে খাবারটা খাচ্ছি আমাদের কাজের চাপের জন্য অনেক সময় আমরা ঠিক করে চিবিয়েই খাই না, গোপ গ্যাসে আমরা সেটাকে গিলে নিয়ে আমাদের নেক্সট কাজের জন্য চলে যাই। কিন্তু আপনি কাজটাকে ঠিক করে সত্যি করতে পারবেন যদি আপনার খাবারটা ঠিকঠাক হজম না হয়? আপনাকে সারাক্ষণ ধরে সেটা একটা ঢেকুর, একটা পেট ফুলে থাকা, শরীরে অস্বস্তি তৈরি করে, তাতে আপনার কাজের কোয়ালিটি আলটিমেট খারাপ হয়ে গেল, তাই না? তাই আপনি যেটুকুন সময় খাবার জন্য দিচ্ছেন সঠিকভাবে চিবিয়ে ঠিকঠাক করে খাবারের গন্ধ স্বাদ উপভোগ করে সেটা খাবারটা গ্রহণ করুন। নেক্সট, খাবারের মাত্রাতে যেন কোনো রকমভাবে জলের অধিক বা কম প্রবেশ না ঘটে। মানে অনেক বন্ধুরই অভ্যাস আছে, প্রতি 1 গাল করে খাচ্ছেন, 1 ডুব করে জল খাচ্ছেন, 1 গাল করে খাচ্ছেন, 1 ডুব করে জল খাচ্ছেন, সেটা যেন না হয়। আমাদের অবশ্যই জলের দরকার আছে, আমরা অবশ্যই পরিমিত পরিমাণ জল খাবো, সেটা নিশ্চয়ই দরকার, কিন্তু সেটা খাবারের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিয়ে নয়। লাস্ট যেটা বলার, সেটা হচ্ছে আমরা খাবার সময় বা আমাদের যে যখন খাবার হজম হচ্ছে সেই সময়তে আমাদের স্টমাক যেন প্রপার তার কাজ করার সুযোগটা পায়। কেমন? ধরুন আপনি খেলেন, খেয়ে দিয়ে নিয়েই ঊর্ধ্বশ্বাসে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন, আপনার বারবার জার্কিং হতে থাকলো, আপনার যে স্টমাক বারবার তার জার্কিং হতে থাকলো, লাফাতে থাকলো, সেটাও কিন্তু খুব ক্ষতিকর। তাই খেয়ে দিয়ে উঠে সম্ভব হলে একটু 2 মিনিট হেঁটে যান, ধীরে সুস্থে আপনার বাহন বা যে আপনার বাস বা যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে যান সেখানেতে সেটাকে অ্যাভেল করুন, তারপরে আপনি আপনার গন্তব্যস্থলের দিকে রওনা দিন। নেক্সট যেটা বলার, আপনার সঠিক খাবার হজমের জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ ঘুম খুব এসেন্সিয়াল। আপনার যদি কোনো কারণে ঘুম বিঘ্ন হয় তাহলেও কিন্তু আপনার খাবার হজম হতে যথেষ্ট পরিমাণ সমস্যা হবে। আর সবশেষে যেটা না বললে নয়, আমাদের হজমের সবথেকে বড় শত্রু হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়া বা আমাদের যে ঠিকঠাক করে প্রত্যেক দিন আমাদের পেট পরিষ্কার না হওয়া। অনেকেই এই ধরনের সমস্যায় যদি ভোগেন তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খাবারে যেন যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে, যেমন ধরুন বিভিন্ন শাকসবজি, যদি কেউ ফল পছন্দ করেন খেজুর, আনারস, তরমুজ, এই জাতীয় ফল যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে এইসবগুলির ভুসি খুব নিরাপদ অথচ একটা উপকারী, আমাদের ঔষধি বললে ঔষধি, সেটাকে আমাদের খাদ্যদ্রব্য বলে খাদ্যদ্রব্য, সেটাকে নেবেন। কেননা যদি পেট পরিষ্কার না হয় আপনার তারপরে পেট রেডি হবে না আপনার পরবর্তী খাবারটাকে হজম করার জন্য। আর সুষম খাবার গ্রহণ করুন, যেন আপনার খাবারেতে যথেষ্ট পরিমাণে শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি প্রভৃতি। 2 নম্বর, আপনার যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, ডাল, সোয়াবিন, চিকেন প্রভৃতি, এবং খুব সীমিত পরিমাণে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় তৈলাক্ত দ্রব্য, যেমন সেটা পর্যাপ্ত পরিমাণে সম পরিমাণ মিশ্রণ, এক সরষের তেল বা আমন্ড অয়েল এবং বিভিন্ন রকমের রিফাইন্ড অয়েল যেমন সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল প্রভৃতি যেন থাকে। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে আমাদের গ্যাস বা অম্বল হলে যেন মুঠো বিভিন্ন রকমভাবে গ্যাস অম্বলের ওষুধ, বিভিন্ন রকমের লিকুইড অ্যান্টাসিড প্রভৃতি যেন মুঠো না খাই, কারণ এই বিভিন্ন ধরনের গ্যাসের তথাকথিত ওষুধগুলো কিন্তু আপনারা যদি রেগুলার খেতে থাকেন
তাহলে কিন্তু আপনাদের সেগুলো থেকেও কিন্তু অনেক ধরনের শারীরবৃত্তীয় সমস্যা এনে দিতে পারে। তাই এই বেসিক মেজার্সগুলো যেগুলো এতক্ষণ আলোচনা করলাম সেগুলো নেওয়ার পরেও যদি আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসক বন্ধুর পরামর্শ নেবেন। তার কারণ হচ্ছে এই যে গ্যাস অম্বল হয়তো আপনাদের কোনো গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ হতে পারে, আপনাদের লিভারের সমস্যার লক্ষণ হতে পারে, আপনাদের গলব্লাডারের কোনো সমস্যার লক্ষণ হতে পারে, এমনকি এটা খুব মারণ রোগ যেমন ইসোফেজিয়াল বা গ্যাস্ট্রিক ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। তাই যদি মনে হয় এই বেসিক মেজার ফেল করছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ মতো ওষুধ খান এবং তিনি যে যদি কোনো টেস্ট করতে দেন সেগুলোকে করান, সেগুলোকে মেনে চলুন এবং সেইটার মাধ্যমেই আপনি কিন্তু একটা সম্পূর্ণ সুস্থ নীরব জীবন পাবেন, যেটা আপনাকে আর নিত্যদিনের এই গ্যাস অম্বলের সমস্যায় আটকে রাখতে পারবে না। তাই সবসময় সঠিকভাবে জীবনযাত্রা পালন করুন, সঠিক পরিমাণে খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।